আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করতেছি। সকালবেলা আমি একটু চা আর একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। আসলে যেহেতু আমি সকালের নাস্তাটা একটু দেরি করে করি, এইজন্য সকালে উঠেই আমি একটু চা আর একটু বিস্কিট খেয়ে নিই। সকালে চা বিস্কিট খাওয়ার পর আমি সমস্ত কাজ সারি। এরপর আমি সকালের নাস্তাটা করি। আজকে সকালে আমি রুটি আর সিমাই রান্না করতেছি। আসলে আমি সাধারণত সকালে রুটির সাথে ডিম ভাজি কিংবা ডিমের অমলেট অথবা ডাল ভুনা, সবজি এগুলো করি সাধারণত। কিন্তু আজকে আমি একটু সিমাই রান্না করতেছি দুধ দিয়ে। আমার প্রথমে সিমাইটা রান্না করে রাখছি। এরপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটি বানানো শেষ হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে সকালে নাস্তা করে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, আপনার ভাই বলতেছিল একটু মাংস খাবে। এজন্য সকালবেলা বাজার থেকে ১ কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছে। আসলে মাংসটা তেলের পরিমাণই বেশি ছিল, যেহেতু ১ কেজি মাংস এরকমই হয়। ওর আব্বুর এইজন্য আমি বলছিলাম যে বেশি করে মাংস না কিনলে মাংস কিনে কোনো শান্তি নাই। অল্প একটু মাংস কিনলে মাংসের ভিতরে হয় প্রচুর হাড্ডি থাকবে, নয় প্রচুর তেল থাকবে, মানে মাংসটা পারফেক্ট হয় না। তারপরেও ওর আব্বু বলল থাক। এরপরে ওর আব্বুর সাথে একটু চুই ঝালও কিনে আনছিল। আমাদের এদিকে সাধারণত রসুনের দিয়ে গরুর মাংস কিংবা চুই ঝাল দিয়ে গরুর মাংসটা খুবই ফেভারেট। এজন্য ওর আব্বুর সাথে কিছু চুই ঝাল আনছিল। এরপর আমি চুই ঝাল আর গরুর মাংস আর নতুন আলু দিয়ে রান্না করতেছি। এখন যেহেতু শীতকাল, এইজন্য আমি তাড়াতাড়ি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে গরুর মাংস আলুটাকে ভেজে নিয়েছি। এরপর মশলাটা কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিব। আসলে আমরা যেহেতু এই সাধারণ ফ্যামিলিতে বাস করি, এজন্য আমাদের সবার ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া উচিত। এজন্য ওর আব্বু যখন বলে যে আমি এই জিনিসটা খেতে চাই কিংবা এই জিনিসটা খাবো, কিংবা আমার বাবু বলে যে এই জিনিসটা খাবো, আমি সবসময় চেষ্টা করি যে এই জিনিসটা রান্না করে দেওয়ার জন্য। আসলে ওর আব্বু সবসময় আমার বাবুরে একটা কথা বলে যে, "আমি আছি, আমার কাছেই ওর সবকিছু চাইতে পারে। যদি আমি কোনোদিন না থাকি তাহলে ও কার কাছে চাইবে?" এজন্য ওর আব্বু বলে কি যে, "আমি যতদিন আছি ওর সব চাওয়া পাওয়া আমি পূরণ করতে চাই।" মানে আমার বাবু যে জিনিসটা যখন চায় ওর আব্বু যতই কষ্ট হোক না কেন ওর আব্বু চেষ্টা করবে ওই জিনিসটা দেওয়ার জন্য। কারণ বলে কি যে, "আমি যখন থাকবো না ওকে কোনো কিছু দেওয়ার মতো কেউ থাকবে না। এজন্য আমি কোনো আফসোস রেখে যেতে চাই না যে ও এই জিনিসটা চাইছিল কিংবা ও ভাববে যে আমার আব্বুর কাছে এই জিনিসটা চাইছিল আমার আব্বু দেয়নি।" এই এইটা যেন ওর মাঝে না থাকে। কারণ আমি জানি বাবা না থাকলে একটা মানুষের প্রত্যেকটা সন্তানের কত খারাপ অবস্থা হয়। আমার আব্বু মারা যাওয়ার পরে, আর যদিও আমাদের সবার বিয়ের পরে আমার আব্বু মারা গেছে, তারপরেও আমাদের সব কয় বোনের বিয়ে হয়ে গেছে। তারপরে আমার আব্বু মারা গেছে। তারপরেও আমার আব্বুর যে আ মানে শূন্যতা, এটা আমরা এতটা উপলব্ধি করি। মানে আমার আব্বু মারা যাওয়ার পরে পুরো পৃথিবীটাই আমাদের পাল্টে গেছে। সবকিছু মানে আমাদের দেখা সবকিছু অদেখা হয়ে গেছে। মানে চেনা জিনিসগুলো অচেনা হয়ে গেছে। এজন্য ওর আব্বু বলে যে, আমার বাচ্চাকে আমি সবকিছু দিয়ে আল্লাহর রহমতে যে চেষ্টা করি যে ইনশাআল্লাহ যেন ওর চাহিদাটাকে সবটুকুই পূরণ করার জন্য, যেন ওর কোনো আফসোস না থাকে। যাই হোক, এরপর আমি দুপুরে রান্না খেয়ে আবার খেতে চলে আসলাম। আজকে আমাদের খাবারে ছিল সাদা ভাত, নতুন আলু দিয়ে গরুর মাংস, চুই ঝালের গরুর মাংস। আর ছিল পেঁয়াজের কালি, আলু আর কই মাছ দিয়ে একটা সবজি তরকারি। খাওয়া-দাওয়া শেষ করে বিকেলবেলা আমার ছেলে পড়তে বসে এসেছে। ও সাধারণত এখন থেকেই বলে যে, "বই দাও, কলম দাও, খাতা দাও।" মানে বই দিলে কলমের প্রয়োজন হয়। মানে সবকিছুই ও আ নিজে থেকেই বলতে পারে। এরপর আমরা সন্ধ্যার দিকে একটা মেলায় গেছিলাম। মেলায় যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া-দাওয়া করলাম। টুকটাক কেনাকাটাও করছিলাম। আসলে মেলার ভিতর তো এইজন্য সবকিছু ভিডিও করা হয়নি। ওর আব্বু আর ও এই যে এটাকে কি বলে? এটায় উঠছিল। ও ওর ওই নৌকা উঠতে চাচ্ছিল, কিন্তু ওর আব্বু ছোট বলে ওকে নৌকায় উঠায়নি। এরপর আমরা ঘোরাঘুরি, আর এটা সাধারণত পিঠা উৎসব। আ কিছু, কিছু পিঠা উঠছিল। তেমন কোনো পিঠা ওঠেনি। এর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। আমরা রাতের খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট থেকেই করছিলাম। এই যে এই রেস্টুরেন্টটা, অনেক খোলামেলা নদীর পাড়েই এই রেস্টুরেন্টটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।